আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া ভালো আছি। আসলে প্রত্যেকদিন ভিডিও দেখেন রিয়াদ থেকে, কিন্তু এখনকার ভিডিওগুলোর দাম্মাম থেকে হচ্ছে। আমি বর্তমানে দাম্মাম আছি, জাকারিয়া রিয়াদ আপনাদের সাথেই। আসলে আজকে একটা কথা বলার জন্য আসছি। কথাটা হচ্ছিল যে আমরা প্রায় সময় একে অপরের উপকার করে থাকি, কিন্তু উপকার করার পিছনে বিভিন্ন ধরনের লজিক থাকে। তো ওই লজিক গুলা আমরা হয়তো খুঁজি এবং লজিক গুলা দেখে উপকার করি। আসলে একটা জিনিস আমাদের সবসময় ধারণা রাখা উচিত যে আমি আমি যার উপকার করব, সে কোনো না কোনো সময় আমার উপকার না করলেও ক্ষতি করার চিন্তা করবে না। আর যদি ওর মনে চিন্তা থাকে যে আমি তার উপকার করলাম, সে আমার ক্ষতি করবে, তাহলে সেটা আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। এটা বিশ্বাস এবং আপনি হৃদয়ে ধারণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার হৃদয় কি বলে, আপনার মন কি বলে সেটার দিকে তাকিয়ে আছে। আপনি কি করেন সেটার দিকে যতটুকু তাকাচ্ছে, কিন্তু আপনার মনের ভিতর কি হচ্ছে সেটার দিকে তার চেয়ে বেশি তাকিয়ে আছে। অর্থাৎ মনটাকে ফ্রেশ করেন। মনটাকে ফ্রেশ করে যদি মানুষকে ভালোবাসা যায়, তাহলে আল্লাহকে পাওয়া যায়। তবে আমি একটা জিনিস বলছি না যে যার উপকার করবেন নিঃস্বার্থভাবে উপকার করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনার উপকার আবার কোনো না কোনো মাধ্যমেই করবে। এটাই দুনিয়ার নীতি, এটাই দুনিয়ার সিস্টেম। তবে হ্যাঁ, যদি আপনি মনে করেন যে কেউ আপনাকে বিনা দোষে অপরাধী করছে, বিনা দোষে আপনাকে ঠকাচ্ছে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে কষ্টটা দিয়েছে, যেভাবে ঠকাচ্ছে, তার চেয়ে অধিক পরিমাণ তাকে রিটার্ন দিবে। এটা আপনি বিশ্বাস করতে হবে। আপনারা যদি চিন্তা করেন যে আপনার হাতে শক্তি আছে, আপনার ব্যক্তিগত পাওয়ার আছে, এগুলো খাটিয়ে তাকে কষ্ট দিবেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে কষ্টটা, এটা হয়তো সে সহ্য করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা যে কষ্ট দিবে সেটা সে সহ্য করার মতো হবে না। ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।